আপনারা জানেন ২৬ তারিখে ভোট। এই ২৬ তারিখে আমাদেরকে ঠিক করতে হবে এই দেশের ভার আপনারা কার হাতে দেবেন। একদিকে আমাদের প্রার্থী নরেন্দ্র মোদী, যিনি এই দেশকে মায়ের মতো মানেন আর সেবা করে বেড়াচ্ছেন, সেবা করছেন। উল্টো দিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মনে করেন পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করবই আনন্দ, আর কারো আনন্দের কথা তিনি ভাবেন না। তিনি আর কারো আনন্দের কথা ভাবেন না। আজকে যখন দিনের বেলা অর্থাৎ দুপুরবেলা আর একটু দুপুরবেলা আমি আর রুদ্রনীল ঘোষ পাড়ায় পাড়ায় প্রচার করছিলাম, সাংবাদিকরা খবর দিলেন, দাদা 25,000 চাকরি বাতিল হয়ে গেল। হাইকোর্ট বলল বাতিল। সবাই চুরি করে চাকরি পেয়েছে তা নয়, এদের মধ্যে অনেক যোগ্য আছেন, তারা চাকরি পেয়েছে। কিন্তু রাজ্য সরকারের অপদার্থতার জন্য, রাজ্য সরকারের ভুলের জন্য 25,000 লোকের আজকে চাকরি হয়ে গেল, হারিয়ে গেল। এই 25,000টা পরিবার, 25,000 পরিবার জলে পড়ে গেল। তাদের ব্যাংকে লোন নিয়ে আছে, কেউ বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তারা খাবে কি ভাবুন। কেন? কারণ মুখ্যমন্ত্রী তার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান এবং নিজে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। আমি বলে দিচ্ছি দিদি, এ জীবনে আপনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূর্ণ হবে না, ভারতবর্ষেরটা পূর্ণ হবে না। তবে চেষ্টা করে দেখতে পারেন বাংলাদেশেরটা চেষ্টা করে দেখতে পারেন। সাংবাদিকরা খবর করেছে দিদি নাকি স্কুলে সবুজ সাথী সাইকেল দেয়, সেই সাইকেল নাকি বাংলাদেশে চলে গেছে পাচার হয়ে। আগে গরু পাচার করতো, কয়লা পাচার করতো, বিএসএফ আটকে দিয়েছে, খুব কড়াকড়ি করেছে, এখন সাইকেল বেচে খাচ্ছে। যা পারবে তাই বেচবে। কুমারগঞ্জে নদীর বালি থেকে শুরু করে তৃণমূল যা পারে তাই বিক্রি করে। যদি পারতো না, আমাকে এক তৃণমূল নেতা গল্প করছে, বলছে দাদা চন্দ্রযানটা দেখলেন চাঁদের বুকে নামলো? আমি বললাম হ্যাঁ দেখলাম, চন্দ্রযান চাঁদের বুকে নামলো। বলে আর কি দেখলেন? বলে আর দেখলাম চন্দ্রযান চাঁদের বুকে সুন্দর ভারতের অশোক স্তম্ভের ছবি এঁকে দিয়েছে, সবাই খুব খুশি। দাদা আপনি কিচ্ছু বোঝেন না। বলে আমি কিচ্ছু বুঝি না মানে? আসল জিনিস তো দেখেননি। বলে কি? বলছে ওইখানে বালি ছিল অনেক, ওই বালি যদি চাঁদ থেকে এনে বেচা যেত তাহলে কত টাকা রোজগার করতে পারা যেত। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো দিদিমণি বলেছেন চাঁদে নাকি রাকেশ রোশনের জায়গায়, কি রাকেশ রোশন গেছিল রাকেশ শর্মার জায়গায়, ঋত্বিক রোশনের বাবা, চেনেন তো ঋত্বিক রোশনকে? তা আমি তখন বলেছিলাম, তারপরে দিদিমণি বললেন ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন। আমরা তো অবাক, রাকেশ রোশন ঋত্বিক রোশনের বাবা চাঁদে যাচ্ছে, ইন্দিরা গান্ধী চাঁদে যাচ্ছে। তা আমি তখন সাংবাদিকদেরকে বললাম, এত উল্টোপাল্টা লোককে দিদিমণি চাঁদে পাঠাচ্ছে, তার থেকে এক কাজ করুক না, ভাইপোটাকে চাঁদে পাঠিয়ে দিক, ঝামেলাটাই মিটে যাবে, চাঁদে গিয়ে ভাইপো থাকবে। তাই এই চোরেদেরকে একটিও ভোট নয়। আজকে আমরা এই 5 বছরের মধ্যে 3 বছরে কাজের সুযোগ পেয়েছি, আর 2 বছর করোনাতে নষ্ট হয়েছে। করোনার সময় জানেন আপনারা এমপি ফান্ড থেকে 30 লাখ টাকা দিয়েছিলাম রাজ্য সরকারকে, আমার এমপি ফান্ড থেকে আপনাদের টাকা সেটা দিয়েছিলাম। বলেছিলাম ভালো যন্ত্রপাতি কিনুন বালুরঘাট হসপিটালে, যাতে এখানকার গরিব মানুষ চিকিৎসা পায়। 30 লাখ টাকার কি কিনেছিল জানেন রাজ্য সরকার? মাস্ক, স্যানিটাইজার। 30 লাখ টাকা দিয়ে মাস্ক আর স্যানিটাইজার কিনে নষ্ট করেছিল। কারণ কি? চুরি করা যায়। 5,000 মাস্ক কিনে বলবে 50,000 মাস্ক কিনেছি। যন্ত্র তো চুরি করা যাবে না, যন্ত্র তো কমসে কম দেখাতে হবে যে অপারেশনের এই যন্ত্রটা কিনেছি। 30 লক্ষ টাকার মাস্ক স্যানিটাইজার কিনে এরা চোরগুলো নষ্ট করেছে। তার 3 বছরের মধ্যে আমরা কলকাতার শিয়ালদা অব্দি ট্রেন চালিয়েছি। কি চালিয়েছি কিনা? যায় কিনা? এই জেলা থেকে আমরা ভাবতে পারতাম দিল্লির ট্রেন যাবে কোনদিন? দিল্লির ট্রেন এখন এই জেলা থেকে যায় পু ঝিকঝিক করে পশ্চিমবঙ্গের এই সুকান্ত মজুমদারের বালুরঘাট থেকে, আপনার বালুরঘাট থেকে, আপনার দক্ষিণ দিনাজপুর থেকে নরেন্দ্র মোদীর দিল্লি পর্যন্ত আমাদের স্বপ্নের ট্রেন যায়। এটা নরেন্দ্র মোদীর উন্নয়ন, এটা আমরা করেছি, এটা আমরা করে দেখিয়েছি। তাই 26 তারিখ সকাল সকাল যাবেন, সকাল সকাল গিয়ে ভোট দেবেন। প্রতি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে, আর আমি কেন্দ্রীয় বাহিনীর অফিসারদেরকে এই মঞ্চ থেকে অনুরোধ করছি, লাঠিতে তেল মাখিয়ে রাখবেন। আর খেলা হবে বলে যদি তৃণমূলের হারমাদরা ঢোকে বুথে, সোজা ছক্কা, বাউন্ডারির বার। কি হবে তো?
তাই সকাল সকাল গিয়ে নিজের ভোটটা দেবেন। মায়েরা মনে রাখবেন, ওরা মিথ্যে বোঝাবে, বলবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দুজন এখানে উপস্থিত আছে। আমি শুভেন্দুদাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, শুভেন্দুদা আবার বলবে লক্ষ্মীর ভান্ডার বিজেপি ক্ষমতা এলে 3000 টাকা হবে, অন্নপূর্ণা ভান্ডার হবে। এটা আমরা কথা দিচ্ছি। আর আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি, ওরা ভয় দেখাবে আধার কার্ড বাতিল হয়ে যাবে, অমুক বাতিল হয়ে যাবে। তৃণমূলের নেতাদেরকে বলবেন, সুকান্ত মজুমদার কুমারগঞ্জে চ্যালেঞ্জ করে গেছে, হিন্দু পাড়ায় মুসলমান পাড়ায় ওরা ভুল বোঝাচ্ছে। তাদের পরিষ্কার বলবেন, এক বাপের বেটা যদি হও, কোন দিন বাতিল হবে, কোন মাসে বাতিল হবে ওটা বলে দেখাও। আমি গ্যারান্টি দিচ্ছি বাতিল হবে না। তারপরে যদি বাতিল না হয়, তখন আপনার তৃণমূল নেতারা দাঁড়িয়ে থাকবেন, আমার কর্মীরা একটা করে জুতোর মারবে আপনাদেরকে, আপনারা যদি মিথ্যাবাদী প্রমাণিত হন। আছে চ্যালেঞ্জ, এক বাপের বেটা যদি হও, আর যদি বাতিল হয়, আর আপনার কার্ড যদি আমি ঠিক করতে না পারি, আমরা যদি ঠিক করতে না পারি, সুকান্ত মজুমদার দাঁড়িয়ে জুতোর বাড়ি খেতে এই চ্যালেঞ্জ নিতে রাজি আছে। আর যদি আপনারা যদি এক বাপের বেটা হন, তাহলে বলুন কোন মাসে বাতিল হবে। এখন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেয়া হয়ে গেছে। কারো আধার কার্ড বাতিল হয়েছে? হয়েছে, হয়েছে। এখনো বেশ কয়েকজনকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব অলরেডি দেয়া হয়ে গেছে, সার্টিফিকেট দেয়া হয়ে গেছে। কারো বাতিল হয়নি, আগামী দিনেও হবে না। এটা সুকান্ত মজুমদারের গ্যারান্টি, শুভেন্দু অধিকারীর গ্যারান্টি, নরেন্দ্র মোদীর গ্যারান্টি। তাই আমরা সবাই মিলে 26 তারিখ হিন্দু মুসলমান সবাই মিলে পদ্মফুলে গিয়ে ভোট দেব। আমরা জানি তৃণমূল ভাবছে এখান থেকে অনেক লিড নেবে, সে গুড়ে বালি। এইবার কুমারগঞ্জ বিজেপিকে লিড দেবে, ইতিহাস তৈরি করবে কুমারগঞ্জ, সেই পথের দিকে আমরা যাচ্ছি। আজকের এই সভায় যিনি একটু আগেই বক্তব্য বা তার আবেদন রেখেছেন, তিনি আমাদের রাজ্যের অত্যন্ত জনপ্রিয় দক্ষ সভাপতি এবং ভারতবর্ষের একজন অন্যতম সাংসদ রত্ন। তিনি আবার দ্বিতীয়বারের জন্য তাকে নরেন্দ্র মোদীজি মনোনীত করেছেন। বয়সে তরুণ, শিক্ষাবিদ, গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন লোকসভায় করেছেন যিনি, তিনি আপনাদের প্রার্থী, আমাদের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার। আপনাদেরকে তো রেলে চড়ে দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কেউ ভাবতে পারেনি হিলির রেলও হবে, এদিকের রেলও হবে। সুকান্ত মজুমদারকে আবার দিল্লি পাঠালে আমি আপনাদের কাছে কথা দিতে পারি। আমার বলার ফলে রুদ্রনীল ঘোষ একটি তার যে প্রতিভা তিনি দেখাবেন। আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে। ঐতিহাসিক রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি, তার সাকরেত পার্থ চ্যাটার্জি। 30 লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন, আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আমি আজকের এই রায়কে স্বাগত জানিয়ে বলবো, আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে? তৃণমূল মানে চোর ধরো। এতদিন তো আমি ডক্টর সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা বলতাম, এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তোমরা 26,000 চাকরি চুরি করেছ, 30 লক্ষ মেধাযুক্ত পরীক্ষায় বসা কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছ। এখান থেকে 100 কিলোমিটার দূরে চাকুলিয়াতে
উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি। চিৎকার করছে, বলছে আমি এ রায় মানি না। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। আপনাকে মানতে হবে না। আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি 1956 ভোটে। আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো, আপনি শুধু দেখতে থাকুন। এর অবস্থাটা হয়েছে কি জানেন? গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এর অবস্থা তাই হয়েছে। এ সামলাতে পারছে না। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি, সুপার নিউমেরিক পোস্ট, আপনাদের বাংলা করলে বুঝায় বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে। বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। কবে করেছে? 5ই মে 2022 ক্যাবিনেট মিটিং এ করেছে। আমি এই সভা থেকে 5ই মে 2022 ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি। আমাদের নেতা নরেন্দ্র মোদী জলপাইগুড়ির ধূপগুড়িতে এসেছিলেন বালুরঘাট রায়গঞ্জে আসার আগে। তিনি বলেছেন তৃণমূল কা সব ভ্রষ্টাচারী হয়, তৃণমূলের সবাই চোর। অর্ধেককে ঢুকিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয় টার্মে আসার পরে ঢোকাবো। মাফলার তো গেছে, এবার পালা হাওয়াই চটির। কি বলছে? লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। কার মোবাইল ফোনে কি শোনাচ্ছে? ভাইপো আর পিসি। শুনে রাখুন, আমি প্রথম বলেছি লক্ষ্মীর ভান্ডারকে আমরা বাড়াবো। আমাদের নেতা ডক্টর সুকান্ত মজুমদার বলেছে নামটা বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। আমরা এই রাজ্যে পার্টির প্রধান দুজন, আপনারা শুনে রাখুন, রেকর্ড করে রাখুন, যেদিন বিজেপি রাজ্যে সরকারে আসবে পরের মাস থেকে মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে পাবেন। সুপার নিউমেরিক পোস্ট যারা ক্রিয়েট করেছে তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে ক্যাবিনেট আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি। 5ই মে 2022 আমার কাছে কপি আছে। আমি সিবিআইয়ের কাছে কপি পাঠাবো ক্যাবিনেট নোটে যদি তাদের দরকার হয়। ওই ক্যাবিনেট মিটিংয়ে যারা যারা উপস্থিত ছিলেন সব মন্ত্রী এবং আধিকারিককে আগে কাস্টডিতে নিতে হবে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দি ডিভিশন বেঞ্চ। আমার কাছে ক্যাবিনেটের নোটের কপি আছে। সুপার নিউমেরিক পোস্ট মুখ্যমন্ত্রী এবং তার পুরো ক্যাবিনেটকে গ্রেপ্তার চাইব সিবিআই। হাইকোর্ট নির্দেশ দিয়েছে কাস্টডিতে নিতে। মমতা ব্যানার্জি ব্যাগ গুছান। সুপার নিউমেরিক পোস্ট আপনি ক্রিয়েট করেছেন 5ই মে 2022 আমার কাছে ক্যাবিনেটের কপি আছে। আর আপনি বিস্ফোরণের কথা বলার পর একজন 26-11 জঙ্গিকে ধরেছে না? রাজনৈতিক বিস্ফোরণ জনগণ না, একজন জঙ্গিকে ধরেছে যে অভিষেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। আপনাদের কাজ শুনে রাখুন, মমতা ব্যানার্জি আপনার দল তৈরির আগে 95-এর আমি কাউন্সিলর। আপনি রাজনীতিতে আসার আগে আমার পিতৃদেব শিশির অধিকারী 82 MLA। আপনি মুখ সামলে কথা বলবেন, বলে গেলাম আপনাকে।